বাংলাদেশে সোনার দামের কথা উঠলেই সবার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়। কেন এর দাম এত বাড়ে কমে, কেনই বা এর সামান্য পরিবর্তনে সবার চোখ সেদিকে চলে যায়। চলুন এই পুরো বিষয়টার গভীরে যাওয়া যাক, আর এর পেছনের কারণগুলো একদম সহজ করে জেনে নেওয়া যাক। ২৭.৪ মিলিয়ন, এটা কিন্তু একটা বিশাল সংখ্যা, তাই না? আচ্ছা, এই সংখ্যাটা কিসের? এটা হলো বাংলাদেশে সোনার দাম নিয়ে বানানো ভিডিওগুলোর ভিউজ। মানে মিলিয়ন মিলিয়ন মানুষ এই একটা বিষয় নিয়ে মেতে আছে। তো বোঝাই যাচ্ছে এই আগ্রহটা কতটা ব্যাপক। আসলে ব্যাপারটা শুধু গয়নার শখ মেটানোর মধ্যে সীমাবদ্ধ না। সোনা তো যুগ যুগ ধরে আমাদের সংস্কৃতির একটা অংশ। বিয়ে থেকে শুরু করে পরিবারের সম্পদ সবকিছুতেই সোনা জড়িয়ে আছে। তাই সোনার দামের এই ওঠানামার মধ্যে দিয়ে কিন্তু দেশের অর্থনীতি, সংস্কৃতি আর মানুষের জমানোর অভ্যাসটাও ফুটে ওঠে। তাহলে চলুন শুরু করা যাক। এই যে অনলাইন দুনিয়ায় এত মাতামাতি, এর উৎসটা ঠিক কোথায়? কি এমন আছে সোনাতে যেটা নিয়ে সবার এত কথা? এই যে অনলাইনে এত আলোচনা, মানুষের এত আগ্রহ, এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু থাকে কিছু নির্দিষ্ট সংখ্যা। কিন্তু এই সংখ্যাগুলো আসে কোথা থেকে? এর পিছনে কিন্তু একটা বেশ গোছানো আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে, যা দিয়েই সোনার দামটা ঠিক করা হয়। এখন এই দামের রহস্যটা যদি বুঝতে হয়, তাহলে আমাদের দুটো জিনিস জানতে হবে। এক, কিছু বিশেষ শব্দ বা পরিভাষা। আর দুই, কারা এই দামটা ঠিক করে দেয়। আর সেই দাম নির্ধারণের দায়িত্বে আছে একটি প্রতিষ্ঠান, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, যাদেরকে আমরা সংক্ষেপে বাজুস নামে চিনি। দেশের সব গয়নার দোকানদার আর ক্রেতারা কিন্তু প্রতিদিনের দামের জন্য এদের ঘোষণার দিকেই তাকিয়ে থাকে। সোনার দামের হিসাব বুঝতে গেলে এই দুটো শব্দ জানা কিন্তু খুব জরুরি, ভরি আর ক্যারেট। ভরি হলো আমাদের দেশের ঐতিহ্যবাহী ওজনের মাপ, আর ক্যারেট দিয়ে বোঝা যায় সোনাটা কতটা খাঁটি। এই দুটো না বুঝলে সোনার বাজারের হিসাব মেলানো কিন্তু কঠিন। তো এই হলো বাজুসের বেঁধে দেওয়া দামের তালিকা। যেমন ধরুন ২২ ক্যারেটের দামটা বেশ চড়া, তাই না? কিন্তু একটা কথা, এই দামগুলো কিন্তু একদম স্থির না। বলা যায় এগুলো একটা রোলার কোস্টারের মতো। কখন যে উপরে উঠবে আর কখন নিচে নামবে বলা মুশকিল। সোনার দামের এই যে অস্থিরতা, এটা কতটা নাটকীয় হতে পারে তার সবচেয়ে ভালো উদাহরণ কিন্তু আমরা সাম্প্রতিক সময়েই দেখেছি। একবার ভাবুন তো, একদিন দাম একেবারে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে, আর ঠিক তার পরের দিনই বিশাল পতন। এই খবরটাই কিন্তু ক্রেতা আর বিনিয়োগকারীদের সে রোলার কোস্টার যাত্রার একটা জ্বলজ্বন্ত প্রমাণ। এই যে দেখুন, মাত্র ২ দিনের ব্যবধান। ২৯শে জানুয়ারি দাম সর্বকালের সর্বোচ্চ, আর ৩০শে জানুয়ারি প্রায় ১৫,০০০ টাকা কমে গেল। এই নাটকীয় পরিবর্তনটাই কিন্তু আসল সমস্যাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হল, কেন এমন নাটকীয়ভাবে দাম পাল্টায়? এর পেছনে আসলে দুটো শক্তি কাজ করে। কিছু হলো আমাদের দেশের ভেতরের কারণ, আর কিছু হলো আন্তর্জাতিক বাজারে চাপ। চলুন এই দুই ধরনের শক্তিকে একটু আলাদা করে বিশ্লেষণ করা যাক, আর দেখি কিভাবে এই দুটো শক্তি সোনার দামকে দুই দিক থেকে টানাটানি করে। দেশের ভেতরে যদি দেখি, তাহলে ডলারের সংকট, সোনা আমদানিতে নানা রকম জটিলতা, এই বিষয়গুলো দামকে খুব অস্থির করে তোলে। যখন টাকার মান কমে যায় বা সোনা আমদানি করা কঠিন হয়ে পড়ে, দাম তো বাড়বেই। আর এই তেজাবি সোনা হলো স্থানীয় বাজারে কেনাবেচা হওয়া খাঁটি সোনা, যার দামের ওপরেও বাজারের অস্থিরতা অনেকটাই নির্ভর করে। আবার দেশের বাইরে তাকালে নিউ ইয়র্ক বা বেইজিংয়ের মতো বড় অর্থনৈতিক কেন্দ্রগুলোতে যা ঘটছে তার সরাসরি প্রভাব কিন্তু ঢাকার গয়নার দোকানে এসে পড়ে। যেমন বিশ্বে যখন অর্থনৈতিক অস্থিরতা বাড়ে, বিনিয়োগকারীরা তখন সোনাকে নিরাপদ আশ্রয় হিসাবে দেখে আর বেশি বেশি কেনা শুরু করে, ফলে দামও বাড়ে। আচ্ছা, বাজারের এই দামের ওঠানামা তো না হয় বোঝা গেল, কিন্তু যখন দোকানে সোনা কিনতে যাওয়া হয় তখন ঠিক কত টাকা দিতে হয়? চলুন সেই আসল হিসাবটা একটু দেখে নেওয়া যাক। সোনার দামের তালিকায় যা দেখা যায়, পকেট থেকে কিন্তু তার চেয়ে বেশিই বের হয়, কারণ ওই ভিত্তি মূল্যের সাথে যোগ হয় ৫% ভ্যাট, আর তার ওপর গয়না তৈরির মজুরি। এই ৩টে ধাপ মিলেই কিন্তু চূড়ান্ত দামটা ঠিক হয়। আমরা যদি আরেকটু বড় পরিসরে দেখি, তাহলে এই যে প্রতিদিনের দামের ওঠানামা, এটা আসলে আরও বড় আর নাটকীয় একটা দীর্ঘমেয়াদী প্রবণতারই অংশ। চোখ রাখুন এই সংখ্যাটার দিকে, ২৯৮.৮৩%। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। মানে গত ৫ বছরে বাংলাদেশে সোনার দাম বেড়েছে প্রায় ৩ গুণ। ভাবা যায়? এই যে অবিশ্বাস্য হারে দাম বাড়ছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি করে। সোনা কি আমাদের জন্য একটা সাংস্কৃতিক সম্পদ, নাকি এটা একটা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র হয়ে উঠছে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।